আপনি কি জানেন আপনি আসলে কতজন মানুষ? না, এটা কোনো ধাঁধা নয়, এটা বাস্তব। অফিসে আপনি একরকম, বাড়িতে আরেক রকম, বন্ধুদের সাথে সম্পূর্ণ আলাদা। তাহলে প্রশ্ন হলো, কোন আপনি আসল, কোন আপনি নকল? আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো সেই ভয়ঙ্কর সত্যটা যা আমরা সবাই লুকিয়ে রাখি নিজের কাছেই। আমরা সবাই একাধিক মুখোশ পরে বেঁচে আছি। সকালে হয়তো আপনি উপাসনালয়ে গিয়ে মাথা নত করছেন, খুব ধার্মিক সাজছেন। ঠিক দুপুরের রোদে অফিসের একটা চুক্তিতে আপনি নির্দ্বিধায় মিথ্যা বলছেন, অন্যকে ঠকাচ্ছেন। সন্ধ্যায় বাড়ি ফিরে আপনি একজন আদর্শ বাবা বা দায়িত্বশীল জীবনসঙ্গী। আর রাতে বিছানায় শুয়ে মনে করেন, আমি তো ভালো মানুষ। কিন্তু সত্যি কি তাই? আসল সমস্যাটা হলো, আপনার এই তিনটে পরিচয় কখনো একে অপরের মুখোমুখি বসে না। আপনার বিবেক আপনাকে বাধা দেয় না, কারণ আপনার মনের ভেতর আপনি আলাদা আলাদা ঘর বানিয়ে ফেলেছেন। একটা ঘরে আপনি ধার্মিক, একটা ঘরে আপনি অসৎ, আর অন্যটায় আপনি আদর্শবাদী। এই ঘরগুলোর মাঝখানের দেওয়াল এতই পুরু যে এক ঘরের আপনি অন্য ঘরের আপনাকে দেখতে পান না। তাই আপনার মনে কোনো দ্বন্দ্ব হয় না, কোনো অপরাধ বোধ হয় না। কিন্তু এই বিভাজনই আপনাকে ভিতর থেকে ফাঁপা করে দিচ্ছে। একজন ব্যবসায়ীকে চিনতাম। প্রতি শুক্রবার মসজিদে যান, নামাজ পড়েন, দান করেন। সোমবার অফিসে গিয়ে কর্মচারীদের বেতন মেরে খান, ভুয়া বিল বানান। বাড়িতে ফিরে ছেলে মেয়েদের সততার উপদেশ দেন। একদিন তার ছোট ছেলে তাকে জিজ্ঞেস করল, বাবা, আপনি তো বলেন মিথ্যে বলা পাপ, তাহলে আপনি ফোনে ওভাবে কেন মিথ্যে বললেন? সেদিন সেই বাবার সাজানো সব দেয়াল ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তিনি নিজের চোখের দিকে তাকাতে পারছিলেন না, কারণ তিনি বুঝেছিলেন এতদিন তিনি কোনো মানুষ ছিলেন না, ছিলেন পরিস্থিতির দাস। আপনিও কি তাই? প্রশ্ন হলো, আপনি কি সত্যি একজন মানুষ, নাকি শুধুই পরিস্থিতির প্রয়োজনে এক একটা চরিত্র? যদি আপনার ভেতরে এই বিভাজন থাকে, তাহলে আপনি কখনোই শান্তি পাবেন না, কারণ আপনার এক অংশ অন্য অংশকে অস্বীকার করে চলেছে। আপনি নিজের সাথেই যুদ্ধ করছেন প্রতিদিন। প্রকৃত শান্তি, প্রকৃত শক্তি তখনই আসে যখন আপনি সব জায়গায় একই মানুষ। যেদিন আপনার মনের এই সব দেয়াল ভেঙে ফেলবেন, সেদিন আপনি প্রথমবারের মতো প্রকৃত নিজেকে চিনবেন। তাহলে কিভাবে এই দেয়াল ভাঙবেন? প্রথমত, নিজের দিকে সৎভাবে তাকান। অফিসে, বাড়িতে, বন্ধুদের সাথে সব জায়গায় আপনি কেমন আচরণ করেন সেটা লিখে ফেলুন। দ্বিতীয়ত, নিজেকে প্রশ্ন করুন, আমি যা বিশ্বাস করি তা কি সব জায়গায় পালন করি? তৃতীয়ত, ছোট পরিবর্তন শুরু করুন। আজ যদি অফিসে সৎ থাকার সিদ্ধান্ত নেন, তবে যে কোনো মূল্যে তা ধরে রাখুন। ঘরে যা শেখান, নিজে তা পালন করুন। মনে রাখবেন, সততা মানে হল সম্পূর্ণ হওয়া, আপনার সব পরিচয়কে এক করা। যেদিন আপনি সব জায়গায় একই মানুষ হবেন, সেদিন আপনি অজেয় হবেন। আপনি একজনই মানুষ, আপনার হাজারটা মুখোশের প্রয়োজন নেই। যেদিন আপনি সব মুখোশ খুলে ফেলে নিজের সত্যকে স্বীকার করবেন, সেদিনই আপনি জীবনের প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবেন। সততার এই কঠিন কিন্তু সুন্দর যাত্রাটা আজ থেকেই শুরু হোক। নিজের সাথে সৎ হন, সব জায়গায় এক হয়ে যান। এটাই আপনার প্রকৃত পরিচয়, এটাই আপনার প্রকৃত শক্তি। আজকের ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন তাদের সাথে যারা এখনো মুখোশ পরে আছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এমন জীবন বদলানো কন্টেন্ট নিয়মিত আসছে। মনে রাখবেন, প্রকৃত নিজেকে খুঁজে নিন, সম্পূর্ণ হয়ে উঠুন। আল্লাহ হাফেজ।